5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেহেতু একটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার আমরা এখন বিদ্যমান রয়েছে, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে তারা বিদ্যুৎ গতিতে আসলে সংস্কার কাজগুলো সম্পন্ন করবেন। সেই জায়গায় আমরা দেখলাম যে আসলে তারা কচ্ছপের গতিতে এগোচ্ছেন। দেখুন, সংস্কার এবং নির্বাচন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বাংলাদেশের পার্সপেক্টিভে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের আসলে বিকল্প নেই। এবং একই সাথে আপনি দেখবেন যে গত 16 বছরের যে জঞ্জাল এবং সেই জায়গা থেকে বাংলাদেশকে আসলে ফিরিয়ে আনার জন্য একটি সংস্কারের সুস্পষ্ট রূপরেখা এবং বাস্তবিক সংস্কার যেগুলো দরকার, বিশেষ করে নির্বাচনমুখী সংস্কার, একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমার মনে হয় যে নির্বাচনমুখী সংস্কারগুলো অত্যন্ত জরুরি। এবং সত্যিকার অর্থে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেহেতু একটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার আমরা এখন বিদ্যমান রয়েছে, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে তারা বিদ্যুৎ গতিতে আসলে সংস্কার কাজগুলো সম্পন্ন করবেন। সেই জায়গায় আমরা দেখলাম যে আসলে তারা কচ্ছপের গতিতে এগোচ্ছেন বলে আমরা মনে করছি। তাদের আসলে যে চিন্তাভাবনা সংস্কার নিয়ে, সংস্কারের তালবাহানা করে নির্বাচনকে একটি দীর্ঘসূত্রতায় ফেলার একটি প্রক্রিয়া বলে আমরা মনে করছি। তবে এটিও সত্যি কথা যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কারো অধীনে নির্বাচন হলে সেটি আসলে কতটা গ্রহণযোগ্য হবে এবং মানুষ সেটি কতটা গ্রহণ করবে সে বিষয়ে অনেক প্রশ্ন থেকে যায়। তাই আমরা বলবো যে আসলে একটি যৌক্তিক সময় আমরা এই সরকারকে দিতে চাই। এবং এটিও সত্যি কথা যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে এই গুণে ধরা সমাজকে এবং এই যে রাষ্ট্রের যেই আসলে বিভিন্ন জায়গায় যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত থেকে অর্থনৈতিক দিকে, সাংস্কৃতিক এবং বিভিন্ন দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করছেন, বিশেষ করে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে যে ইতিবাচক ধারাগুলো আমরা দেখছি সেটি আমাদেরকে আসলে আশান্বিত করে। তবে এটিও সত্যি কথা যে একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য এবং মানুষ দীর্ঘদিন কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত, সুতরাং তারাও চাচ্ছেন যে একটি নির্বাচিত সরকারকে আসলে তারা হয়তো চাচ্ছেন, সেটি আমরা মনে করছি। তবে আমার কাছে মনে হয় যে এই যে সরকার, বিদ্যমান সরকারের উচিত যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছে, আমার মনে হয় যে তার যে গ্লোবাল ইমেজ রয়েছে সেটি অনেকখানি গুরুত্বপূর্ণ এবং সেটির জন্য তার যে ইমেজ রয়েছে সেটি ধরে রাখার জন্য আমার মনে হয় যে তিনি আসলে মোটেও ক্ষমতালোভী এবং তিনি আসলে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার ন্যূনতম প্রচেষ্টা তার রয়েছে বলে আমরা মনে করছি না। তবে আমরা চাচ্ছি যে অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তাদের যে কর্মকাণ্ড, তাদের যে কার্যক্রম গত কয়েক মাসে সংস্কার থেকে শুরু করে নানান জায়গায়, সেটি আসলে অনেকখানি প্রশ্নবিদ্ধ বলে আমরা মনে করছি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপদেষ্টাদের পিএসরা আসলে শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। অনেকের নামে এমনও গুঞ্জন আছে যে বিদেশে তারা রিসোর্ট দিয়েছেন, এরকম নানান গুঞ্জন আমরা শুনি। তো এই সরকারের কাছে আমরা এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাশা করি না। আমরা চাই যে তারা আসলে এদেশের রাষ্ট্রের কল্যাণ এবং যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, তারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তেমনটি প্রত্যাশা।